বাউল বক্তা বাউল শিল্পীর পক্ষে অবস্থান নিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। খালের মধ্যে নামাইছে, একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে। ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসা সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফাই পড়তেছে জান বাঁচাইবার জন্য। জিহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই। খালের মধ্যে ফেলাইছে কেন? এরা মানুষ না। বাউল শিল্পী আবুল সরকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এমন কটূক্তি ও জঘন্য মন্তব্য করেছে, একজন সাধারণ মুসলমান আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আপনি এটাকে কখনো সহ্য করতে পারবেন না, সমর্থন করতে পারবেন না। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা? সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কটূক্তি করলো, তখন সমগ্র বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন জানালো যে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেন হয় এবং তাকে যেন অচিরেই বিচারের কাঠগড়ায় যেন দাঁড় করানো হয়। ঠিক তখনই বাংলাদেশের কথিত সুশীল সমাজ, রাম বাম নাস্তিক মোরতাদ বেঈমানরা তার পক্ষে অবস্থান নেয় এবং বলতে থাকে যে বাউল শিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে। তো যাই হোক, এগুলো ছিল রাম বাম নাস্তিক মোরতাদদের কথা। কিন্তু দুঃখজনক ও বাস্তব সত্য, এই লেবাসদারি টুপি দাড়িওয়ালা কিছু লোক এই নাস্তিকদের পক্ষে সাফাই গাওয়া শুরু করে দিল। আমাদের কাছে এই বিষয়টা একেবারে অবাক লাগে। যারা আল্লাহ তাআলার শানে কটূক্তি করে, যারা আল্লাহ তাআলার শানে জঘন্য থেকে জঘন্য মন্তব্য করে, নবীজির শানে বেয়াদবি করে, এই নামধারী তথাকথিত বাউল শিল্পী, বাউল বক্তা, সুন্নি, এই ধরনের লোক এই বাউল শিল্পীর পক্ষে অবস্থান নিয়ে মানুষদেরকে বোঝানো শুরু করে দিল। তো আসলেই এই বক্তাটা একটা চরম পর্যায়ের মূর্খ ছাড়া আর কিছুই না। সে একটা আরবি গ্রামার যেগুলো আছে তার প্রাথমিক ন্যূনতম কোনো ধারণা নেই। কোরআনে কারীমের সহিভাবে সে তেলাওয়াত করতেই পারে না। কোথা থেকে নিজেকে মুফতি দাবি করে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং ফতোয়ার যে মূলনীতি আছে সেটা জানেই না। যদি সে ফতোয়ার মূলনীতি জানতো, সত্যিকার অর্থে সে যদি একজন মুফতি হতো, তাহলে তার অবশ্যই এই বিধানটা জানা থাকা দরকার ছিল যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলে, কটূক্তি করে, মন্তব্য করে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিপরীত যায়, কোনোভাবেই তাদেরকে সমর্থন করা যাবে না, তাদের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। আপনি যদি আল মুহাইতুল বুরহানির 7ম খণ্ডের 399 নম্বর পৃষ্ঠা দেখেন, সে জায়গার মধ্যে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে, ইদা ওয়াসাফাল্লাহু তাআলা বিমা লা ইয়ালিকু বিহি আও সাখিরা বিইসমিন মিন আসমাইহি আও বিআমরিন মিন আওয়ামিরিহি ইয়াকফুরু। কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এমন শব্দ ব্যবহার করলো, এমন গুণাবলী ব্যবহার করলো যেটা আল্লাহ তাআলার শানের সাথে যায় না, অথবা আল্লাহ তাআলার নামসমূহের মধ্য থেকে কোনো একটা নামের সাথে সে যদি ঠাট্টা বিদ্রুপ করে, অথবা ইসলামের কোনো একটা বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে ইয়াকফুর, তাহলে সে কাফের হয়ে যাবে। শুধু তাই না, আপনি যদি ফতোয়া হিন্দিয়ার 2য় খণ্ডের 259 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সে জায়গার মধ্যে ফতোয়া আসছে, ক্বালা আবু হাফস রাহিমাহুল্লাহু তাআলা মান নাসাবাল্লাহু তাআলা ইলাল জুরি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মিথ্যার একটা সম্পৃক্ততা করলো, সে কুফরি করলো।
আল বাহরুর রায়েকের ৫ম খণ্ডের ১২৫ নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে নুজাইম আল মিসরি রাহিমাহুল্লাহ এমন ফতোয়া দিয়েছেন, শুনেন, খুলে দেখেন। সেখানে ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল হাসিল, মূল কথা হচ্ছে, আন্না মান তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজিলান আও লাইবান ইয়াকফুরু ইনদাল কুল্লি, যে ব্যক্তি কোনো কুফরি কথা ইচ্ছায় বলুক, খেলার ছলে বলুক, ঠাট্টার ছলে বলুক, যেভাবেই বলুক, সে সকল ইমামদের নিকট সে কাফের হয়ে গেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে যে জায়গার মধ্যে বাউল শিল্পী এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার শানে এমন মন্তব্য করেছে যে তার কুফরি হওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই। আর এই কুফরির পক্ষে অবস্থান নিচ্ছে এই কথিত নামধারী সুন্নি যারা নিজেদের টাইটেল যেগুলো লাগায় সবগুলোই হচ্ছে প্রতারণার আশ্রয়, এই সমস্ত লোকগুলো তাদের পক্ষ নিচ্ছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলে তারা কাজের এজেন্টটা আমাদের এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে যাচ্ছে। দেখুন তাদের কথাগুলো, এই নাস্তিক ইমরান বিন বশির সহ অন্যান্য যত নাস্তিক যারা আছে সমস্ত নাস্তিকদের সাথে এই লোকটার কথাগুলো মিলে যাচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে এই লোকগুলো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র যে ইসলাম বিরোধী যে সমস্ত আইন আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে ধরনের কটূক্তি করা হবে তাদের পক্ষে অবস্থান নিয়ে তারা বাংলাদেশটাকে একটা সেকুলারিজম রাষ্ট্র পরিণত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। তার আসলে উদ্দেশ্যটা কি আমি যতটুকু বুঝতে পেরেছি, এই লোকগুলো তাদের অন্য আকীদা যারা পোষণ করে তাদের প্রতি এতটাই বিদ্বেষ রাখে যে তাদের বিরুদ্ধে দরকার পড়লে এই সমস্ত নাস্তিকদের সাথেও আতাত করতে তারা পিছপা হবে না। এই ধরনের এজেন্ডা হচ্ছে এই সমস্ত লোকদেরকে, আর তারাই আসছে আমাদেরকে ইহসান শিখাতে, ইসলামের সৌন্দর্য শিক্ষা দিতে। ইসলামের সৌন্দর্য অবশ্যই কখনো এই ধরনের লোকদের কাছ থেকে শিখবেন না। এই ধরনের লোকগুলো নিজের দলের বাহিরে অন্য সমস্ত লোকদেরকে কাফের মনে করে থাকে, অচ্ছুত মনে করে থাকে, তারা মানুষদেরকে মানুষই মনে করে না, আর তারা আসছে আমাদেরকে ইহসান শিক্ষা দিতে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই লোকটার একেবারে ছলচাতুরিতা, আপনারা কেউ তার কথা কখনো বিশ্বাস করবেন না। প্রিয় দর্শক, এই লোকটি হঠাৎ করে বাউল শিল্পীর পক্ষে অবস্থান কেন নিল, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি মানুষদেরকে সচেতন করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসাকে একেবারে বদ্ধমূল করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।